29শে অক্টোবর 2018 সাল, গটেমালা নামের একটি শহর, যেখানে রাত্রেবেলা সবাই ডিনার করতে ব্যস্ত। হঠাৎ সেই সময় একটা বিকট চিৎকার সবাই শুনতে পায়। গ্রামের সকলে, ছোট গ্রাম, গ্রামের সকলে একটা বিরাট চিৎকার শুনতে পায়। এবং সেই চিৎকার শুনে আস্তে আস্তে সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং যেখান থেকে চিৎকারটা আসে সেই জায়গায় যায়, এবং সেই জায়গায় গিয়ে যেটা দেখে সেটাই হচ্ছে আজকের মেন ঘটনা। যে ঘটনাটা আপনারা ইন্টারনেটে প্যাকম্যান নামে, মিস প্যাকম্যান নামে সার্চ করলে পেয়ে যাবেন, এবং তখনই জানতে পারবেন যে ঘটনাটা কতখানি ক্রিপি। এবং পৃথিবীর 7-8টা দেশ থেকে এই কেসটা সম্পূর্ণ ব্যান করা আছে, অর্থাৎ যে ক্লিপ আছে, যে ক্লিপটা সম্পূর্ণ জায়গায় ব্যান করা আছে। বাট আমি তাও আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা জানাবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তো এখানে যে ঘটনাটা শুরু হয় সেটা একটি মেয়েকে দিয়ে, যার নাম হচ্ছে অ্যালজেন্দ্রা। ঠিক আছে, তো অ্যালজেন্দ্রা যখন 3 বছর বয়স থাকে, ছোটবেলা থেকেই সে অনেক কষ্টের মধ্যে মানুষ হয়, কারণ যখন তার 3 বছর বয়স তখন তার মা বাবা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়। এবং তার দাদা এবং বড় দিদি আসে, মানে তাদের কাছে সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছে। এবং যখন সে আস্তে আস্তে বড় হয়, যখন তার 14 বছর বয়স হয়ে যায়, তখন তার উম, দিদি, ভাই যারা আছে তারা বলতে থাকে তাকে যে এবার তুই বড় হয়ে গেছিস, এবার নিজে একটা কিছু কাজ কর, বা নিজের ভালোটা তুই নিজে দেখে নে, যেটা হয় নর্মালি। তো সে কাজ করার মতো কিছুই পড়াশোনা জানে না, কখনো স্কুল কলেজ যায়নি, তো সে আর কি করতে পারে কাজ। তো তার বিয়ে দিয়ে দেয়, তার ভাইয়েরা, দিদিরা যারা থাকে তার বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ের পর থেকে আস্তে আস্তে অশান্তি শুরু হয় যার সাথে বিয়ে হয়। তো বিয়ের পর সেখানে তার 5টা বাচ্চা হয়, এবং 5টা বাচ্চার পরও তার যে হাজবেন্ড ছিল সে তার উপর প্রচণ্ড টর্চার করতো। সে মানে কাজকর্ম সেইভাবে কিছু করতো না, দিন মজদুরের মতো কাজ করতো, এবং রাত্রিবেলা মদ টদ খেয়ে এসে তার উপরে প্রচণ্ড টর্চার করতো, মারামারি করতো। এইভাবে দিন যাচ্ছিল। তো এইভাবে যেতে যেতে অ্যালেক্সান্ড্রা ভাবে যে এইভাবে তো চলতে পারে না। তখন সে আহ, পাড়াতেই তাদের পাশে যে লন্ড্রি থাকে, যেখানে জামা কাপড় কাচে, তো সে সেখানে লন্ড্রির কাজ করতে আরম্ভ করে। সে সকালবেলা আহ, সেখানে জামা কাপড় কাচে, এবং সেখান থেকে জামা কাপড় কেচে রাতে সে এইভাবে সে সংসারটা চালাতো, কারণ তার হাজব্যান্ড মদ টদ খেয়ে রাত্রিবেলা সে তার উপর। এবার অ্যালেক্সান্ড্রার যে দিদি আছে, সেও কিন্তু সেই গ্রামেই তার বিয়ে হয়েছিল, এবং সে সেখানে সারাদিন কাজ করার পর, অর্থাৎ সকালে সে ওখানে কাজ করতো, এবং কাজ করে সে তার দিদির বাড়িতে গিয়ে বসে একটু গল্প টল্প করে সন্ধ্যাবেলা সে বাড়ি চলে আসতো। তো এইভাবে তার চলছিল, কিন্তু সে দিদির বাড়িতে সবসময় আলোচনা করতো যে এইভাবে তো হতে পারে না, চলতে পারে না। সে নিজেই সংসারের সমস্ত কিছু খরচা দিচ্ছে, বাচ্চাদের দেখাশোনা করছে, প্লাস তার হাজবেন্ড তো সংসারে কিছু খরচা দেয় না, উপরন্তু তাকে মারধর করে। তো তখন তার দিদি তাকে বলে যে তুই একটা কাজ কর, তুই বাচ্চা টাচ্চা নিয়ে একটা অন্য জায়গায় ঘর টর ভাড়া নিয়ে থাক, সেপারেট থাক তার সাথে। তো সে সেই মতো বাচ্চা টাচ্চা নিয়ে সে বেরিয়ে যায়, এবং সেখানেই আশেপাশে একটা লোকাল একটা জায়গায় একটা ঘর নিয়ে সে সেখানে থাকতে আরম্ভ করে। এবং সেখানে থেকে সে ডেলি নিজের যেটা কাজ সেটা সে কন্টিনিউ করতো, যে জামা কাপড় কাচা, বাড়ি ফিরে আসা। তো এটার পর সে তার দিদির সঙ্গে আবার আলোচনা করে যে এইভাবে তো হতে পারে না। তার দিদি তাকে বলেছে, দেখ এইভাবে তো চলতে পারে না, তুই একটা কাজ কর, তুই অন্য কাউকে দেখে নে, দেখে তুই আরেকটা বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে, তো এইভাবে তাকে সাজেস্ট করা হয়। কিন্তু সে বিয়ের জন্য কি করে নিজের পাত্র দেখবে, সে নিজে সারাদিন কাজ করে। তো এইভাবে সে কাজ করতে করতে তখন তার সাথে একজনের পরিচয় হয়। যখন সে সেখানে কাজ করতে যেত, তখন সেখানে একটা 43 বছরের লোক, সে সেখানে প্রায়ই আসতো, এবং সে অ্যালজান্দ্রার দিকে তাকিয়ে থাকতো, এবং অ্যালজান্দ্রা তার দিকে তাকিয়ে থাকতো, মানে চোখে চোখে একটা ইশারা বা কথাবার্তা যেরকম এটা হয় আর কি ফার্স্ট টাইম। তো মানে সেই লোকটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে যে অ্যালজেন্ডার তাকে কিছু বলতে চায় বা তাকে কিছু জানাতে চায়। ঠিক আছে, তো সেই লোকটা যথারীতি অ্যালজেন্ডারকে সে জিজ্ঞাসা করে যে হ্যাঁ, তুমি কি কিছু বলতে চাও, তো আমাকে তুমি বলতে পারো। সেই লোকটা হচ্ছে 43 বছরের একটি লোক, যার নাম হচ্ছে মারিয়া তু। ঠিক আছে, তার নাম হচ্ছে মারিয়া তু। সে অ্যালজেন্ডার কাছে আসে, এবং অ্যালজেন্ডার তাকে সমস্ত ঘটনা বলে, এবং মারিয়া তুও তাকে সমস্ত ঘটনা জানায় যে হ্যাঁ, ঠিক আছে, আমারও বউ ছিল আগে। ঠিক আছে, আমিও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আমাদের মধ্যে অনেক প্রবলেম হতো। ঠিক আছে, তো তুমি চাইলে আমার সাথে বিয়ে থা করতে পারো। আলজান্দাও তাকে জানায় যে আমারও এরকম বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে। তো আমিও, আমার হাজব্যান্ড আমার উপরে প্রচুর টর্চার করে, তো যার জন্য আমি সেখান থেকে ছেড়ে বেরিয়ে চলে এসেছি। তো ঠিক আছে, দুজনের মধ্যে কথাবার্তা হয়ে যায়, মোটামুটি ফাইনাল হয়ে যায়, এবং তখন সে সেটা গিয়ে তার দিদিকে জানায়, এবং দিদি ভাই যারা আছে সব বড় তাদের থেকে তাদেরকে জানায়, এবং তারা রীতিমতো তাদের বিয়ে করিয়ে দেয়। এখানে অ্যালজেন্ডার একটা ভুল করে নেয়, যে
মারিওর কাছ থেকে, অর্থাৎ মারিও তু যে আছে, তাকে কখনো জিজ্ঞাসা করেনি যে তোমার কি প্রবলেম ছিল যে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে। যদি আজকে সে মারিও তুকে ভালোভাবে জেনে যেত, অর্থাৎ তার ক্যারেক্টার বলুন বা তার স্বভাব চরিত্র যাই হোক না কেন, সেটা যদি সে ভালোভাবে জেনে যেত, তাহলে আজকে আমাকে এই ভিডিওটা বানাতে হতো না, আপনাদেরকে ওই ভিডিওটা শুনতে হতো না। ঠিক আছে? তো সে কিন্তু কিছু না জেনেই মানে মারিয়াকে বিয়ে করে নেয়, এবং বিয়ে করে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে যথারীতি শিফট হয়ে যায়। প্রথম 1 মাস খুব ভালোভাবে যায়, তারপর শুরু হয় তার উপর টর্চার। এখানে মারিও যে আছে, তার যে বউ ছিল লিলিয়া, তার উপর সে প্রতিদিন ছুরি দিয়ে আঘাত করত। তার প্রবলেম থাকুক বা যাই থাকুক সেটা জানা যায়নি কেন, সে হাতে ছোট ছোট ছুরি রাখতো এবং ছুরি নিয়ে মদরদ খেয়ে এসে সে তার বউয়ের উপরে কখনো হাতের উপর দিয়ে কেটে দিচ্ছে, কখনো গাল দিয়ে কেটে দিচ্ছে, কখনো এখানে গলা দিয়ে কেটে দিচ্ছে, এরকমভাবে ছুরি দিয়ে এরকম করে কেটে কেটে তার উপর টর্চার করতো। মারামারি তো করতোই, প্লাস ছুরি দিয়ে এইভাবে তাকে আঘাত করতো। এবং যখন তাকে তার মানে লিলিয়া তার আগের পক্ষের বউ, তখন জিজ্ঞাসা করতো যে কেন, মানে আমি কি করেছি এমন যে তুমি আমার উপর এইভাবে টর্চার করছো, এইভাবে মারছো, তখন সে একটা আজীব টাইপের অ্যান্সার দিত যে প্রবলেম তুই কিছুই করিসনি, আমার তোকে ভালো লাগে না, আমার তোকে পছন্দ না। এই রিপ্লাইটা সে করতো যে তোর কোনো দোষ নেই এখানে, আমার তোকে পছন্দ না, এরকম সে রিপ্লাই করতো। তো ঠিক সেই একই রকম ভাবে এখানে অ্যালজেন্ডার উপরে টর্চার শুরু হয়, তবে সেখানে ছুরি দিয়ে না, এবার সে সেখানে একটা বড় একটা লাঠি বা ডান্ডা টাইপের রাখে এবং সেটা দিয়ে অ্যালেকজান্দ্রাকে বারবার মারতে থাকে। এবং যখন আলজান্দ্রা থেকে জিজ্ঞাসা করে যে তোমার প্রবলেমটা কি আছে, তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন, ঠিক আছে প্রথমে তো আমার সাথে ভালোভাবেই কথা বলেছিলে, তুমি তো রাজি ছিলে, তো তুমি এখন আমার সাথে এরকম করছো কেন, তখন সে বলতে থাকে যে একই রকম ভাবে যে তোর ওখানে কোনো দোষ নেই, জাস্ট আমার তোকে পছন্দ না, আমার তোকে দেখতে ভালো লাগে না। তো এইভাবে তার উপর টর্চার করতো। এবং এটা একটা ডেলি রুটিন হয়ে গিয়েছিল যে সকালবেলা উঠে মারিওর কাছে মার খাওয়া, এবং তারপর সে বাচ্চাদেরকে নিয়ে সেখানে যেত, জামা কাপড় ধুতো এবং বাচ্চাদেরকে দিয়ে সেই জামা কাপড় কাস্টমারদের বাড়িতে দিয়ে আসা করাতো, এবং রাত্রিবেলা ঘরে এসে মারটার খেয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন যায়, কিন্তু এটা আস্তে 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 তার কাছে বিরক্তি, অর্থাৎ অ্যালেকজান্দ্রার কাছে এটা একটা বিরক্তিকর পরিবেশ হয়ে ওঠে, স্বাভাবিক ব্যাপার যে কোনো কাজের ক্ষেত্রে। এবং এটা নিয়ে সে তার দিদির সাথে আলোচনাও করে, কিন্তু আলোচনা করে আর কখনো লাভ নেই, কারণ যেটা সে না জেনে করে ফেলেছে সেকেন্ড টাইম, এটা আর তো কিছু করার নেই। তো তো এইভাবে কিছুদিন চলতে থাকে, এবং চলতে চলতে একদিন হঠাৎ করে মারিও, অর্থাৎ মারিও তু যে আছে, তার যে হাজব্যান্ড, সে তাকে ডাউট করতে আরম্ভ করে। ডাউট করতে আরম্ভ করে কেন, সে সারাদিন তার উপরে আলজেন্দ্রার উপরে টর্চার করতো, আমি যেমন বললাম লাঠি দিয়ে মারতো, বা হাতাহাতি করতো, মদ খেয়ে এসে তার উপর টর্চার করতো, এবং তারপরে সে তার উপর ফোর্সফুলি রাত্রিবেলা ফিজিক্যাল রিলেশন বানানোর জন্য তাকে বলতো। এবং অ্যালেকজান্ডার সেটাতে পুরোপুরি মানা করে দিত যে না, আমার ভালো লাগছে না। স্বাভাবিক ব্যাপার, কারোর উপর যদি সারাদিন এইভাবে টর্চার করা হয়, তো রাত্রিবেলা যদি হঠাৎ করে তাকে গিয়ে বলা হয় টর্চার করতে করতে যে এরকম কিছু একটা নিড তার থাকে, তো স্বাভাবিক ব্যাপার। তো অ্যালেকজান্ডার পুরোপুরি মানা করে দিত, এবং যেহেতু অ্যালেকজান্ডার মানা করে দিত, তাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হতো না। এবং সেইটাতে মারিওর খুব একটা ডাউট ছিল যে ওর হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, ঠিক আছে, সে হয়তো বাইরে কোনো জায়গায় কোনো কাণ্ড করে বেড়াচ্ছে, এরকম সে একটা চিন্তাভাবনা নিয়েছিল, যার জন্য সে আস্তে আস্তে তার উপর টর্চার আরও বাড়িয়ে দিতে থাকে। অর্থাৎ অ্যালেকজান্ডার উপরে আরও বেধড়ক মারধর আরম্ভ করে, এবং সে তখন আবার সেই ছোট চাকুটা, অর্থাৎ আগের পক্ষের বউকে যে চাকুটা দিয়ে আঘাত করতো, সেই চাকুটা এনে ঠিক সেমভাবে তাকে চাকু দিয়ে আঘাত করতে থাকে। অ্যালেকজান্ডার যখন তাকে আবার জিজ্ঞাসা করে যে কেন তুমি আমার উপর বেকার বেকার টর্চার করছো, আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করছি না, আমি তোমার কোনো রকম কাজে বাধা দিচ্ছি না, তারপরে তুমি বেকার বেকার কেন আমার সঙ্গে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করছো, কেন কি করছো। তো সে একই অ্যান্সার দেয়, আমার তোকে পছন্দ না। তো এইভাবে চলতে থাকে। 22শে অক্টোবর 2018 একটা দিন আসে যখন মারিও বাড়িতে আসে, এবং বাড়িতে এসে যে ছেলে আছে, অর্থাৎ অ্যালজেন্ডার জাগের পক্ষের ছেলে, সেই ছেলেটাকে ডেকে বলে দোকান থেকে কিছু একটা মাল নিয়ে আসার জন্য তাকে বলে। এবং দোকান থেকে মালটা আনার সময় সেই ছেলেটা মাঝ রাস্তায় কিছু মানে কোনো কারণের জন্য আটকে পড়ে যায়, ঠিক আছে, কোনো কারণের জন্য আটকা পড়ে, তার বাড়ি আসতে দেরি হয়। এবং সেই দেরি হওয়ার জন্য সে কী করে, দড়ি দিয়ে বেঁধে তাকে উপরে পাখার সাথে টাঙিয়ে দেয়, এবং ততক্ষণ টাঙিয়ে রাখে যতক্ষণ না একদম মানে প্রায় আধমরা টাইপের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাকে টাঙিয়ে রাখে। এবং খুব মানে ভালো একটা খবর যে সেই সময় অ্যালজেন্ডার সেখানে চলে আসে এবং সে এসে তার বাচ্চাকে নামায়, না তো হয়তো সে মারাই যেত, এরকম একটা কিছু ব্যাপার। তো তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ওকে এরকম করলে, তুমি এতদিন তো আমার উপর টর্চার করছিলে, এবার তুমি ওদের উপর কেন টর্চার আরম্ভ করেছো। তখন সে বলে যে আমি ওকে কিছু একটা মাল আনতে পাঠিয়েছিলাম, সেটা আনতে তার এতক্ষণ টাইম লেগেছে। তো ভাবুন যে কিরকম ভাবে আস্তে আস্তে তার উপর টর্চার আরম্ভ করতে। তো 29শে অক্টোবর
একটা দিন আসে, যে দিন ওই সে বললাম যে জায়গা, সেখানে সমস্ত লোক রাত্রিবেলা ডিনার করতে আরম্ভ করে এবং একটা বীভৎস চিৎকার আসে। এবং চিৎকারটা কোথা থেকে আসে? চিৎকারটা আসে আলেকজান্দ্রার বাড়ি থেকে। যদিও সেখানকার লোক খুব ভালোভাবে জানতো তাকে, যে আগেও ওদের মধ্যে ঝগড়া ঝামেলা, রাত্রিবেলা চিৎকার চিল্লামিল্লি হতো, কিন্তু সেই দিনের চিৎকারটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? কেউ যেন প্রচণ্ড মরণ যন্ত্রণা নিয়ে চিৎকার করছে, এরকম একটা এইরকমভাবে চিৎকার করছে, যেন এখনই মারা যাবে এরকমভাবে। এবং তখন সমস্ত গ্রামের লোক, এমনকি ওর দিদি পর্যন্ত, অর্থাৎ আলেকজান্দ্রার যে দিদি, সে পর্যন্ত সমস্ত গ্রামের লোককে নিয়ে এবং সেখানে যায়, এবং সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে আজকের মেন ঘটনা। যেটা, যে ভিডিও, যেটা এতখানি পরিমাণে ভাইরাল হয়েছিল নেট দুনিয়াতে। হ্যাঁ, একটা 1.5 মিনিটের মতো ভিডিও ক্লিপ আছে, যেটা দেখাতে পারবো না আমি, বাট আমি যদি আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু সেটাও ব্লার ভার্সানে থাকবে। ঠিক আছে? সেটাও ব্লার ভার্সানে, কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে সেটা বাইরে। ঠিক আছে? তো সেই ভিডিও দেওয়া যাবে না কখনো, ছবিও কিছু দেওয়া যাবে না। তো আপনারা গুগল করলে এখনও পেয়ে যাবেন, সেই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তো যাই হোক, এই ঘটনাটা হয়। তো এই ঘটনাটা কি হয়েছিল, কেন হয়েছিল, সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে তার আগের দিন, অর্থাৎ 28শে অক্টোবর। ঠিক আছে? 28শে অক্টোবর সকালবেলা আলেকজান্দ্রা এবং তার যে হাজব্যান্ড, অর্থাৎ মারিয়াও, সকালবেলা একসাথে কাজে বেরায় এবং যথারীতি আলেকজান্দ্রা তার বাচ্চাদের নিয়ে সেই কাজে চলে যায়। তার যে লন্ড্রির কাজ আছে, যেখানে কাছাকাছি করতো, সে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে সে জামা কাপড় কাচতে আরম্ভ করতো। কিন্তু আলেকজান্দ্রা জানতো না যে তার হাজব্যান্ড, অর্থাৎ মারিও, তাকে দূর থেকে ফলো রাখছে। ঠিক আছে? তো মারিও দেখে যে আলেকজান্দ্রা সারাদিন সেখানে কাপড় টাপড় কাচার পর, যখন তার কাপড় টাপড় কাচা শেষ হয়ে যায়, তখন সে, বললাম, তার বাচ্চাদেরকে দিয়ে কাপড় সে পাঠিয়ে দেয় কাস্টমারদের বাড়িতে। যাদের যাদের কাপড় তাদের তাদের বাড়িতে তার ছেলেরা গিয়ে দিয়ে আসতো। এবং আলেকজান্দ্রা সেখান থেকে বেরিয়ে চলে যায় এবং বেরিয়ে গিয়ে দাঁড়ায় একটা পাশে একটা হাইওয়ে আছে, সেই হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকে এবং একটা লরি আসে এবং লরির যে খালাসি সাইডের সিটটা, সেই খালাসি সাইডের সিটে উঠে সে বেরিয়ে যায়। অর্থাৎ মারিওর যে ধারণাটা ছিল, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তো সেইটা কিন্তু তার কাছে একদম পুরো দৃঢ়ভাবে হয়ে যায় যে হ্যাঁ, এটা একদম যেটা আমি ভেবেছিলাম সেটাই ঠিক। ঠিক আছে? তো এই কেস আমি আর বেশি দিন টানবো না, তো আজকে রাতেই আমি এটাকে দা এন্ড করবো, এরকম সে একটা চিন্তা ভাবনা নিয়ে নেয়। এবং যখন যথারীতি আলেকজান্দ্রা বাড়িতে আসে, তখন তাকে বারবার সে জিজ্ঞাসা করে যে তুমি আজকে কোথায় ছিলে সারাদিন? তো সে বলে যে তুমি তো রোজই জানো যে আমি কাজ করি, কাজ করে আমি আমার দিদির বাড়িতে যাই, আমি দিদির বাড়িতে গিয়ে গল্প করি এবং সন্ধ্যের একটু আগে আমি বাড়ি ফিরে আসি। কিন্তু মারিও তাকে বারবার জিজ্ঞাসা করে, কিন্তু আমি তোমাকে নিজের চোখে দেখেছি যে তুমি একটা লরিতে উঠে কোথাও গেছো। যতবার তাকে মানে মারিও তাকে জিজ্ঞাসা করে, আলেকজান্দ্রা ততবার অস্বীকার করে যে না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি কখনো এরকম লরি করে যাইনি, তুমি চাইলে আমার দিদির বাড়িতে যেতে পারো, আমার দিদির বাড়ি থেকে খোঁজ নিতে পারো, আমি কিন্তু আজকে কোথাও যাইনি, তুমি হয়তো আমাকে দেখার জায়গায় অন্য কাউকে দেখেছো, এরকম একটা ও রিপ্লাই দেয়। কিন্তু সেটা মারিও শোনে না। মারিও তখন সোজা ঘরের বাইরে বেরিয়ে যায় এবং ঘরের বাইরে বেরিয়ে গিয়ে সে একটা বড় চাকু, এরকম বড়, আমি ছবি দিয়ে দেবো, এরকম একটা বড় টাইপের চাকু আনে এবং চাকু এনে তার মুখে বারবার আঘাত করতে থাকে এবং আলেকজান্দ্রা তখন প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে থাকে। আঘাতটা করতে থাকে নাকের ওপর থেকে ঠোঁটের তলায়, নাকের ওপর থেকে ঠোঁটের তলায়। কেন আমি পুরো ব্যাপারটা বলছি কী হবে। এবং ঠিক এমনভাবে আঘাত করতে থাকে যে এই নাক থেকে এই মুখের এই কোণটা পুরো এরকম ত্রিভুজের মতো একটা শেপ করে, এরকম ত্রিভুজের মতো একটা শেপ করে এই পোর্শনটা খুলে বেরিয়ে চলে আসে। ঠিক আছে? যার জন্য এই কেসটার নাম পড়ে প্যাকম্যান। প্যাকম্যান হয়তো আপনারা জানবেন যে একটা গেম ছিল। সেটা আমি দিয়ে দেবো সাইনটা কীরকম। সেই সাইনটা দেখলে বুঝতে পারবেন যে গোটা মুখ থেকে কীভাবে কেকের মতো স্লাইস করে কেটে সেই মাংসটাকে বের করে নিয়ে চলে আসা হয়। এবং যখন সেখানকার সমস্ত লোক সেখানে ছুটে আসে, তখন মারিও কী করে, সে বেরিয়ে পালায় জঙ্গলের দিকে, টর্চ নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পালায়। এবং লোকেরা সেখানে আসে এবং সেখানকার লোকও কীরকম দেখুন, যে তারা মোবাইলে ভিডিও বানাতে থাকে সেই সমস্ত দেখে, যে এক সাইডে একটা কাটা হাত পড়ে আছে, গোটা বিছানাটা রক্তে ভর্তি। ঠিক আছে? গোটা বিছানাটা রক্তে ভর্তি, পাশে একটা কাটা হাত পড়ে আছে আর মুখ থেকে মাংসটা পুরো বেরিয়ে ঝুলছে। সেই অবস্থায় সে তখনও পর্যন্ত চিৎকার করে যাচ্ছে। 1.5 মিনিটের ভিডিও এবং সেখানকার লোকাল পাবলিক সেটাকে মোবাইলে রেকর্ডিং করে সেটা ইন্টারনেটে ছেড়ে দেয় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এতখানি পরিমাণে ভাইরাল হয়, যার জন্যই কেসটা এতখানি এগিয়েছে এবং সেটা চলতে থাকে। ঠিক আছে? এবং তারা কেউ কিন্তু, সে তখনও 25 মিনিট বেঁচে ছিল, যতক্ষণ সে সেইভাবে চিৎকার করতো। 25 মিনিট চিৎকার করতে করতে অন দ্য মানে ক্যামেরার সামনে সে মারা যায়। কিন্তু কোনো লোক সেই 25 মিনিটে সাহস করেনি যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার। কারণ এটাও একটা ব্যাপার যে সেখান থেকে সবথেকে কাছের যে হসপিটাল সেটাও কিন্তু 76 কিলোমিটার দূরে।
ঠিক আছে, যদিও হয়তো নিয়ে গেলে বাঁচতো না, পরে পোস্টমর্টেম রিপোর্টে সেরকমই এসছে যে নিয়ে গেলেও তাকে বাঁচতো না। তো এরপর কেসটা এখানেই সম্পূর্ণ চাপা পড়ে যায়। ঠিক আছে, এখানেই সম্পূর্ণ কেসটা চাপা পড়ে যায়। কিন্তু যেহেতু আমি বললাম যে এটা সোশ্যাল মিডিয়াতে এতখানি পরিমাণে ভাইরাল হয়, ঠিক আছে, যে পুলিশদের ওপরে প্রেশার আসতে আরম্ভ করে এবং তখন তারা তাকে অর্থাৎ মারিওকে গিয়ে অ্যারেস্ট করে। ঠিক আছে, এবং মারিওকে অ্যারেস্ট করে তাকে জেলে নিয়ে আসা হয় এবং তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয় এবং মারিও তাকে জানায় যে হ্যাঁ, এরকম আমার যে মানে ওয়াইফ ছিল, বাইরে অন্য কোনো লোকের সঙ্গে তার চক্কর চলছিল। আমি তাকে অনেকবার করে জিজ্ঞাসা করেছি, সে কখনো আমার কাছে স্বীকার করেনি, যার জন্য আমার মাথা গরম হয়ে গেছে, আমি তার উপর এরকমভাবে মেরেছি। তো তাকে লাইফ অফ প্রিজনের সাজা দেওয়া হয়। ঠিক আছে, এবং এরপর এই যে পোস্টমর্টেম যখন হয়, পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু একটা ঘটনা বেরিয়ে আসে যে মারা যাওয়ার 5 থেকে 6 ঘন্টা আগে অ্যালেকজান্ডারের সাথে কারোর ফিজিক্যাল রিলেশন হয়েছিল। এটা কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ে, যার জন্য আর সেইভাবে লোকে তার প্রতি মানে আর যেরকমভাবে ঘেন্না নিয়ে তাকে দেখতো সেইভাবে আর তাকে দেখলো না, কিন্তু তার লাইফ অফ প্রিজনের সাথে তাকে দেওয়া হয় এবং এই কেসটা ইন্টারনেটে আপনারা চাইলে খুঁজে পাবেন। যদি আপনারা দেখতে চান, আমি আমি ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দেবো, সেটাও কিন্তু ব্লার ভার্সানে, আপনারা অনেক খুঁজলে হয়তো পেতে পারেন। 1.5 মিনিটের একটা ভিডিও ক্লিপ আছে, আমি একটা লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এইভাবে মারার জন্যই এই কেসটার নাম তার পড়ে যায় মিস প্যাকম্যান। ঠিক আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এবং পুরো আরও ডিটেলে আপনি এটা ব্যাপারটা জানতে পারবেন। তো এটাই ছিল আজকে মেন ঘটনা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।